বিলাতির মহতন গাল রে তোর দেখাই লাল লাল, বুঝে গেলি রে পাউডারের কামাল। চোখে তোর কাজল ঠোঁটে লিপস্টিক, চোখে তোর কাজল ঠোঁটে লিপস্টিক, কোনো জায়গা বাকি রাখিস না। রে ধনী তুই মোহন মোহিনী তোর চেহারাই দিছে কে পা, রে ধনী তুই মোহন মোহিনী তোর চেহারাই দিছে কে। টুকু টুকু করে প্রেম হয়ে গেল রে, সিরি 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 প্রেমের হাওয়া বহে গেল রে। শুন ধক ধক আছে ছাতিটা তোকে দেখে, রানী তোকে দেখে। রে মুচকি হাসি কামাল তোর রানী, দেখে অটল দাঁতে দারুণ দেখাচ্ছে। নাচছে বিহা ঘরে দমে লোক, বাজছে ডিজে ধকা ধক, বাবুর মায়ের দমে নাচার শখ। সো হে বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। প্রতিনিয়ত এরকমভাবেই আমার পথ চলছে। আপনারা অনেক কমেন্ট করছেন, অনেক শিল্পীর কাজ পৌঁছতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অডিয়েন্স, আপনারা কমেন্ট করছেন। তো এইটাই আমার ভালো লাগছে যে আপনারা যে পরিমাণে কমেন্ট করছেন সেই পরিমাণে আমি শিল্পীর কাছে পৌঁছতে পারছি। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই কমেন্ট করছেন। তো আপনারা সবাইকে বলতে চাইছি যে আপনারা কমেন্ট করুন, কমেন্ট ধরাধরুন করুন। আর আমি প্রতিনিয়ত এরকমভাবে ঘুরিয়ে ট্রাভেলস করিয়ে আপনারাকে ভিডিও দিয়েই থাকবো। তো আপনারা দেখেছেন পুরুলিয়া মানভূম জগতের খ্যাত শিল্পী রাজেশ সহিস গান নতুন আসছে, বেবাফা সেট গান। ভালো আছেন? ভালো। যাই হোক, একবার নাম এবং ঠিকানা। আমার নাম রাজেশ সহিস, আমার গ্রাম হচ্ছে বাবুন্ডিয়া, বড়াবাজার চাকলতোড় রোডে। আর পপুলার বাবুন্ডিয়াতে আমার বাড়ি। কেউ যদি দেখা করার থাকে বা কন্ট্যাক্ট করার থাকে তো আসতে পারো বাবুন্ডিয়া, ওইখানে যোগাযোগ করতে পারো। রাজেশ দাকে আমি পেয়েছি, এখন আমরা সাক্ষাৎকার করতে চলেছি আমাদের খোলা জায়গাতে, কারণ ওনাদের ঘরে ওখানে অনেকেই যাতায়াত আর গাড়ি গঞ্জা অনেক আছে, সেই কারণে একটা আওয়াজ অন্যরকম শোনাচ্ছে। সেই জন্য ফাঁকা মাঠে রাজেশ দাকে নিয়ে এসেছি। তো রাজেশ দার কাছে কিছু পরামর্শ আমি জানতে চাই যে রাজেশ দা, আমি তো আগেও বলেছিলাম আর এখনো বলছি যে এই লাইনে আসিয়েছেন কিভাবে? দেখো, আসাটার মতলব আসা মানে আমার একটা ইন্টারেস্ট যে আমি গান করব, প্লাস পাবলিক যদি সেই গানটাকে উপর হিসাব লেই শুনে তো নিজের একটা মানে ভালো লাগে। তো এই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি আসা, যে আমি পয়সা কামাতে আসিছি, লাইফ সেট করতে আসি, এটা লয়। আচ্ছা, মানে একটা শখ যাকে বলে, শখ আছে। হ্যাঁ, তো যাই হোক, মানে পাবলিকের কেমন কি হয় সেটা জানি না, কিন্তু আপনার যে গলার কণ্ঠস্বর খুবই ভালো, মানে এই বুকটা বা দিলটাকে ফিটা করেছে। যে গানগুলা আপনি বার করে আছেন গানটা সেই লেভেল লাগেছে। গানটা আমি যখনই ডাউনলোড করেছি নেট থেকে, ডাউনলোড করার পর আমি গানটা সবসময়, কোথাও যদি আমি মুখ ধুতে যাচ্ছি বা কোথাও আমি গাড়ি করে ট্রাভেলস করতে ঘুরতে যাচ্ছি, তো গানটা আমার সবসময় বাইরে আছে। আর বন্ধুরাকেও আমি জানাতে চাই যে আমি মিথ্যা কথা কোনোটাই বলিনি। আপনারা দেখছেন, হ্যাঁ বলো, এইটা হচ্ছে বক্স, ওটা মিবি বক্স। তো এই বক্সটাই আমি সবসময় গান শুনি, জন গান আমার ট্রেন্ডিং ভালো লাগে সেই গানগুলাই আমি শুনি। তো রাজেশ দার গান, এই যে একটা গান বাইরে, সেই গানটা খুবই ভালো লাগিছে। তো রাজেশ দাকে আমি রিকোয়েস্ট করবো যে গানটা যদি দুই এক কলি বলতেন তো খুবই ভালো হতো। না, অবশ্যই। পাবলিককে নিয়ে চলছি তো পাবলিকের জন্য কেন গান শোনা। আচ্ছা, হ্যাঁ। তো গানটা এরকম ছিল, বিলাতির মহতন গাল রে তোর বুঝে গেলি রে পাউডারের কামাল। চোখে তোর কাজল ঠোঁটে লিপস্টিক, চোখে তোর কাজল ঠোঁটে লিপস্টিক, কোনো জায়গা বাকি রাখিস না। রে ধনী তুই মোহন মোহিনী তোর চেহারাই দিছে খেপা, রে ধনী তুই মোহন মোহিনী তোর চেহারাই দিছে খেপা। আচ্ছা, তারপর লাইনটা দাদা কি ছিল? অন্তরাটা আছে, সময় থাকতে ভালোবাসলে পরে কি তুই পাবি পস্তালে, গায়ের রং উঠে যাবে ফুটানি তোর যাবে ঝরে। আরে চোখে তোর কাজল ঠোঁটে লিপস্টিক, কোনো জায়গা বাকি রাখিস না। রে ধনী তুই মোহন মোহিনী তোর চেহারাই দিছে খেপায়, রে ধনী তুই মোহন মোহিনী তোর চেহারাই দিছে খেপায়। আচ্ছা, তারপর লাইনটা দাদা কি ছিল?
ওই লাস্ট অন্তর একদম লাস্ট অন্তর। দেখতে তোকে হিরোইন লাগে, বিউটি কুইন মনে হচ্ছে, বসে বসে দেখিব আমি তোকে সারা দিন ধরে। আরে চোখে তোর কাজল, ঠোঁটে লিপস্টিক, কোন জায়গা বাকি রাখিস না। এ রে ধনী তুই মোহন মোহিনী, তোর চেহারাই দিছে খেপা। এ রে ধনী তুই মোহন মোহিনী, তোর চেহারাই দিছে খেপা। আচ্ছা আচ্ছা, এই গানটা দাদা খুবই ভালো লাগিছে, আমার তো মানে দারুণ লাগিছে, পাবলিক ধন্যবাদ, ধন্যবাদ। গানটা মানে সবসময় শুনতে মন করছে। তো এই গানটা কি কোনো ফিমেল সিঙ্গার ছিল? না না, এটা সিঙ্গেলই আছে আমার। সিঙ্গেলই ছিল। আচ্ছা আচ্ছা, এই গানটায় দাদা শুট কে কে করেছিল? শুট এই মানে ওই অ্যাক্টর হিরো হ্যাঁ হিরো কে? তোমার এই আমি বলতে পারছি না, ফিমেলটা আচ্ছা, ভিডিওটা তো ওটা দেখি নাই এখনো পর্যন্ত আপাতত, কিন্তু আমি জানি যে দেবরাজ দা আছে। হ্যাঁ, দেবরাজ দা আছে আর সুরজ দা আছে। সুরজ দা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফিমেলটা হয়তো কেউ আছে, আমি বুঝতে পারছি না। যাই হোক, বুঝতে পারছেন। তো এই গানটা দাদা আজ বার করালেন, এই গানটার রহস্যটা কি ছিল একটু যদি বলতেন দর্শক। দেখো, গানটার রহস্য মতলব কি, আমি এটা প্রোডিউসারের কাছে কাজটা পাইছি, মানে এটার মধ্যে আমি কিছু রহস্য জানি নাই। আমাকে বানভূমি রাইটারটা কি এই গানটা? সিএইচ উত্তম, সিএইচ মানে ওর কাছেই তাহলে জিনিসটা পরামর্শটা বুঝতে পারবে যে কিভাবে এটা করলো গান। ওটা তো আপনি মানে গানটা আপনাকে দিয়েছে, আপনি গাইয়েছেন। হ্যাঁ, মানভূমি বিটসের যে মালিকটা ফুলচন্দা, হ্যাঁ ফুলচন্দ মাহাতো, সে আমাকে বললো যে রাজেশ তুমি অমুক তারিখে চলে আসো জিএস, আমার গান আছে, তুমি রেকর্ড করবে। আচ্ছা আচ্ছা, যতগুলো আপনি গান করেন কি জিএস মিউজিকই? না না, আমি সব জায়গাতেই কাজ করি, জিএস এ করি, বাবলু স্টুডিওতে করি, হ্যাঁ শ্যামলদার কাছে। সর্বপ্রথম আমার কাজ শ্যামলদার কাছে, শ্যামল স্টুডিও সর্বপ্রথম। আচ্ছা, আর লাইন যদি আমি বলি যে অ্যাকচুয়ালি যদি এই শিল্পী লাইনটাতে হ্যান্ডেলিং ধরায় নিয়েছে, তো সেটা হচ্ছে তোমার এই শ্যামলদা। শ্যামলদা অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন যখন কাজ পাতি না, তখন শ্যামলদা নিজেই মানে কাজ দিত আলাদা প্রোডিউসারের কাছে, যে অমুক যে একটা সিঙ্গার আছে, তোমরা চলে আসো, আমি গানগুলো করাই দেবো একদিন। আচ্ছা, অনেক অডিয়েন্স বা অনেকেই আপনিও দেখলেন যে অনেক অডিয়েন্সও আছে, অনেক অনেক গান লিখছে। তো গান লিখতে যদি আপনার গান লেখার পর আপনাকে যদি দেই, তো আপনি কি গান গাইয়ে দিবেন? তো গান গাই দিবেন তো? যদি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, গানের গলা খুব অসাধারণ লাগলো, আমার তো খুবই ভালো লাগিছে। আপনাদের কিরকম লাগবে অবশ্যই মতামতটা জানাবেন। আর দাদা আরো কি কামিং সুন গান আসছে? হ্যাঁ, কামিং সুন আসছে তোমার শুটিং, মানে শুটিং কি বলবো যে, হ্যাঁ তোমার এখন আপাতত আসবে না ওই গানগুলো, মানে যেগুলা ধরো সেরকম টু গানগুলো আসছে সেগুলো আমাকে পাঠাই, তো তাহলে আমি বিয়া করে সিজন একটা গান আসছে। আচ্ছা আচ্ছা, কি গানটা বলে? নাচে বিহা ঘরে দমে লোক, বাজে ডিজে ধকা ধক, বাবুর মায়ের দমে নাচার শখ, লাজ শরম গুছাই দিল, মাটিয়ে মেশাই দিল আমার বহুটা, রে নাচে কমর হিলাই হিলাই আমার বহুটা, এগো নাচে কমর হিলাই হিলাই আমার বহুটা। এটা একটু প্রাইভেটে থাকুক, কারণ এখনো ঠিক আছে, ওইটা এখন তো গানটা বার হয়নি। তো আপনার ওই যে 1 নম্বর সাক্ষাৎ পর্বটায় অনেকই গান আপনি বলেছিলেন, তো তার মধ্যে যে গানলা বলেছিলেন তার পরিবর্তে আরো কিছু গান কি আপনার আছে? স্যাড গান, স্যাড গান আপাতত এখন আপাতত স্যাড কিছু রিলিজ হয় নাই, আগেই স্যাড গুলো রিলিজ হয়েছে। আর স্যাড যেগুলো রিলিজ হবে আপাতত শুট হয়ে আছে, মানে এখনো পর্যন্ত রিলিজ হয়নি। নতুন কিছু স্যাড না, এখন নতুন যেগুলো আসছে সেগুলো রোমান্টিকই আসছে। আচ্ছা আচ্ছা, রোমান্টিক আছে। হ্যাঁ, রোমান্টিকের মধ্যে দুই একটা কলি যদি শোনাতেন। তোমার এটা শোনাচ্ছি তাহলে। চালি করি না দেখে হলি দিবানা, রূপের রানী তোর রূপের নাই ঠিকানা, পছন্দ করি তোকে তুই রে কবে যে আপন হবি, এ বেবি কবে আমার গার্লফ্রেন্ড হবি, এ বেবি কবে আমার গার্লফ্রেন্ড হবি। একটা গান আছে? হ্যাঁ, আর গান তোমার ইয়াতে এসছে, মুশকি আছে একটা গান আছে। কোনটা গানটা বলো? টুকু টুকু করে প্রেম হয়ে গেল রে, সিরি 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 প্রেমের হাওয়া বহে গেল রে, শুন ধক ধক আছে ছাতিটা তোকে দেখে, রানী তোকে দেখে, রে মুচকি হাসি কামাল তোর রানী, দেখে অটল দাঁতে দারুন দেখাছে, মুচকি হাসি কামাল তোর রানী, দেখে অটল দাঁতে দারুন দেখাছে। আচ্ছা আচ্ছা, এটা আর কি, এইটা আছে। যাই হোক, এটা আসি গেছে। ও, কোন চ্যানেলে আসছে? এটা একটা নতুন চ্যানেল আছে। সাক্ষাৎ পর্বটা ছোটখাটো সমাপ্ত করতে চলেছি। আপনারাকে এত দূর ট্রাভেলস করে আসছি এই কারণেই, কারণ গানটা আমার খুবই ভালো লেগেছে। আর দুই একটা
আমাদের এই অডিয়েন্স কমেন্ট করেছিল যে নতুন গান যে গানটা বার হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা কর, বা ওনার খালি গলায় একটু শুনতে চাই গানটা পুরাটাই, যতটা মানে বলেছে সেই গানটা। তো সেই গানটাই আপনারাকে শোনালাম। সিঙ্গেল ওই বিলাতির গানটা আপনারা 2-3 জনে কমেন্ট করেছিলেন, তো সেই কারণেই আমি ঘর উপস্থিত হয়ে গেছি। তো সকলকে জোয়ার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি সমাপ্ত করতে চলেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কাজ যাতে হবে, কেমন কথা কাজ যাতে হবে। কারো যদি হেল্পিং ভিডিও চাই তো অবশ্যই আমার নাম্বার আছে ডিসক্রিপশনে, বা আমার ইউটিউবের মধ্যে ভিডিওর মধ্যে নাম্বার আছে। কারো হেল্পিং ভিডিও বা প্রমোট ভিডিও যদি অবশ্যই দরকার থাকে তো অবশ্যই আমাকে কল করবেন। সকলকে জোয়ার আর নমস্কার জানিয়ে আজকে আমার ভিডিওটা সমাপ্ত করছি। নমস্কার।